আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনি কি কম খরচে বেশি লাভের একটি পেঁপে চাষ করতে চাচ্ছেন? পেঁপে চাষ যেখানে মাত্র 3 থেকে 4 মাসেই শুরু হয় আয়, কিন্তু ভুল পদ্ধতি চাষ করলে গাছ মরে যায়, ফলন কমে যায় আর লোকসান হয়। এই সমস্যার সমাধান নিয়ে এসেছি আমরা সম্পূর্ণ পেঁপে চাষের আধুনিক গাইড। এই গাইডে আপনি শিখবেন সঠিক সময়ে রোপণ, কোন সার কতটুকু, সেচের নিয়ম, রোগ দমন পদ্ধতি, বেশি ফলনের গোপন টেকনিক। একটি গাছ থেকেই আয় করতে পারবেন হাজার হাজার টাকা। আজই শুরু করুন আপনার লাভজনক কৃষি যাত্রা। অর্ডার করতে এখনই ইনবক্স করুন অথবা নিচের নম্বরে কল করুন। পেঁপে একটি পুষ্টিকর ও অর্থকরী ফল। এতে ভিটামিন এ, সি, এনজাইম, প্যাপেইন এবং অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে থাকে। বাংলাদেশে সারা বছর পেঁপে চাষ করা যায়, তবে সঠিক সময়, জাত ও সার, সেচ ব্যবস্থাপনা মেনে চললে ফলন অনেক বেশি হয়। পেঁপের জাতসমূহ। আপনার উন্নত জাতসমূহ উন্নত বীজ থেকে যেগুলো চারা তৈরি করা হয় আমাদের একে অ্যাগ্রো নার্সারিতে রেড লেডি, ইয়েলো লেডি, গ্রিন লেডি, সুপার গ্রিন লেডি, তাইওয়ান কিং, বাবু, সুইট লেডি সহ টপ লেডি এবং শাহি, গ্রিন শাহি যে পেঁপেটি আছে দেশি জাত ওগুলো। রেড লেডি বর্তমান সবচেয়ে জনপ্রিয় কারণ দ্রুত ফলন দেয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, ফল আকারে বড় ও বাজার মূল্য বেশি এবং গাছপাকা পেঁপেটি অনেক সুস্বাদু ও মিষ্টি। জমি নির্বাচন ও মাটি প্রস্তুতি। উপযুক্ত মাটি হলো দোআঁশ বা বেলে দোআঁশ মাটি। পানি জমে না এমন জমি নির্বাচন করবেন। জমি ভালোভাবে চাষ দিতে হবে, আগাছা পরিষ্কার করতে হবে এবং গর্ত ভালোভাবে করতে হবে এবং বেডটি যেন একটু উঁচু হয়, যেন অতিরিক্ত পানি জমে না থাকে। পেঁপে রোপণের উপযুক্ত সময়। বাংলাদেশে পেঁপে চাষের জন্য 3টি প্রধান সময় আছে। সেটি হলো ফেব্রুয়ারি থেকে মার্চ, বসন্তকাল সবচেয়ে ভালো সময় এটি একটি পেঁপে লাগানোর, এবং মে থেকে জুন, বর্ষা মৌসুম শুরু, সেচের প্রয়োজন কম। মানে মে জুন যদি গেলে আপনারা চাষাবাদ করেন তাহলে আপনাদের আকাশের পানি দিয়েই হয়ে যাবে, আপনাদের আর সেচ দেওয়ার প্রয়োজন হবে না। আপনারা শুধু কীটনাশক যে সারগুলো আছে ওগুলো ব্যবহার করলে কম খরচে আয় করতে পারবেন। এবং অক্টোবর ও নভেম্বর, শীতের আগে রোপণ ভালো ফলন দেয়। সবচেয়ে ভালো সময় ফেব্রুয়ারি থেকে মার্চ। চারা রোপণ পদ্ধতি। আপনারা চারাগুলো পলিথিন দিয়ে প্যাক করা, পলিথিন খুলে কপি কাপ খুলে তারপর চারাগুলো আলতো করে মাটিতে রোপণ করবেন, যাতে অতিরিক্ত চাপ দেবেন না। এবং প্রতি গর্তে 2 থেকে 3টি চারা লাগানো যাবে না, একটি গর্তে 1টি করে চারা লাগাবেন। পরে ভালো গাছ রেখে বাকিগুলো যদি সমস্যা থাকে তাহলে তুলে ফেলবেন, কারণ তা না হলে ওই গাছের সমস্যা প্রত্যেকটা গাছে ছড়িয়ে পড়তে পারে। সার ব্যবস্থাপনা। গর্তে সার প্রয়োগ: গোবর 10 থেকে 15 কেজি, টিএসপি 200 গ্রাম, এমওপি 150 গ্রাম। পরবর্তী সার প্রয়োগ: প্রতি গাছ ইউরিয়া 50 থেকে 100 গ্রাম মাসে একবার, টিএসপি ও এমওপি 3 মাস পর পর। সার প্রয়োগের সময় গাছের গোড়া থেকে একটু দূরে দিতে হবে, মাটির সাথে মিশিয়ে দিতে হবে। আপনারা যদি গাছের গোড়ায় দেন তাহলে শিকড়গুলো এবং গাছটা মরে যেতে পারে অতিরিক্ত সারের কারণে। আপনারা তাহলে কি করবেন, আপনারা 1 হাত দূরে সারগুলো ভালোভাবে দিয়ে মাটিতে মিক্সার করে ঢেকে দেবেন, তারপর একটু পানি দেবেন। শুষ্ক মৌসুমে 7-10 দিন পর পর সেচ দিতে হবে। বর্ষায় পানি নিষ্কাশন ব্যবস্থা রাখতে হবে, পানি জমে থাকলে গাছ মারা যেতে পারে।
আপনারা এইরকম নিত্য নতুন কৃষি বিষয়ক ভিডিও পেতে আমাদের একে অ্যাগ্রো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করবেন এবং ফলো দেবেন। ধন্যবাদ।